প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অধ্যায়ের অনুশীলনী 4.1-এর 3 নম্বর সমাধান করব। তো এখানে বলছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। তো এই অধ্যায়ের 1 আর 2 নম্বর সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা বর্গের দুটো সূত্র a + b² এবং a - b² প্রয়োগ করে সমাধান করেছিলাম। তো এই 3 নম্বরটা সমাধান করার জন্য আমাদের আরও দুটো সূত্র জানতে হবে। তো তোমরা জানো এই সূত্রটা তোমরা সপ্তম শ্রেণীতে পড়ে এসেছিলে যে a² - b² = a + b * a - b। অর্থাৎ এটা কথায় যদি আমরা বলতে চাই যে দুটি রাশির বর্গের বিয়োগফল সমান রাশি দুটির গুণফল, রাশি দুটির যোগফল গুণ রাশি দুটির বিয়োগফল। অর্থাৎ এটা যদি এরকম থাকে a + b * a - b, এ আকারে যদি থাকে, অর্থাৎ রাশি দুটির যোগফল রাশি দুটির বিয়োগফল, প্রথম পদ এবং দ্বিতীয় পদ দুটো একই রকম হওয়া লাগবে। তখন কি হবে, এটার দুটি রাশির বর্গের বিয়োগফল আকারে এইভাবে লিখতে পারা যায়। তো এটা হচ্ছে 3 নম্বর সূত্র। এরপরে আরেকটা সূত্র আছে, সেটাও জানতে হবে। যে সূত্রটা কি, যদি প্রথম দুইটা পদ একই হয়, প্রথম দুইটা পদ যদি সেম হয় আর দ্বিতীয় পদ দুটি যা মন চাই তাই হোক, তাহলে তখন কি হবে, প্রথম পদের স্কোয়ার দ্বিতীয় দুটো পদের যোগফলের সাথে প্রথম পদের গুণফল এবং দ্বিতীয় পদ দুটির গুণফল, মানে এখানে চিহ্ন সহ এখানে পড়ে নি। দেখো কথায় আমরা যদি বলতে চাই দুটি দ্বিপদী রাশির প্রথম পদ একই হলে, অর্থাৎ প্রথম দুইটা পদ একই রকম হতে হবে, নাহলে এই সূত্র প্রয়োগ করা সম্ভব না। তাদের গুণফল হবে প্রথম পদের বর্গ, অর্থাৎ এই যে x² চিহ্নযুক্ত, অর্থাৎ প্লাস মাইনাস যাই থাক চিহ্নযুক্ত দ্বিতীয় পদের সমষ্টির সাথে প্রথম পদের গুণফল হবে। এই যে দ্বিতীয় দুইটা পদ a + b তার সাথে প্রথম পদের গুণফল, এবং চিহ্নযুক্ত দ্বিতীয় পদদ্বয়ের এই যে a আর b, এই দুটো হলো দ্বিতীয় পদদ্বয়ের গুণফলের সমষ্টির সমান হবে। তো এটা হলো সূত্র। এই দুটা সূত্র প্রয়োগ করে আমরা এই 3 নম্বর সমস্যারই সমাধান করব। তাহলে আমরা সমস্যাগুলো সমাধান করি। 1 নম্বর বা ক নাম্বার, এটা x + 7 এবং x - 7। দেখো তো এই সূত্রের আকারে কিন্তু এটা আছে, অর্থাৎ a + b * a - b সূত্র হচ্ছে a² - b², অর্থাৎ দুটি রাশির যোগফল গুণ রাশি দুটির বিয়োগফল। প্রথম পদ দ্বিতীয় পদ একই হতে হবে, কিন্তু চিহ্নটা হবে একটা প্লাস একটা মাইনাস, তখনই আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। তাহলে আমরা লিখবো, তাহলে হ্যাঁ, প্রথম পদের স্কোয়ার বিয়োগ দ্বিতীয় পদের স্কোয়ার, তাহলে প্রথম পদ হচ্ছে x, দ্বিতীয় পদ হচ্ছে 7, তাহলে দুটার বর্গের বিয়োগফল, তাহলে x² এটা যা আছে তাই থাকবে, আর 7² মানে কি 49, এইটা হলো অ্যান্সার। একইভাবে আমরা পরেরটাও করব। দেখো প্রথম দুইটা পদের যোগফল আছে এবং গুণ আছে, প্রথম মানে এটা বিয়োগ হবে এখানে, তাহলে এটা আমরা লিখব 5x² - 13y², মানে a² - b² সূত্র। তাহলে এটা 5x² মানে কি 25x² আর 13 মানে 169। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরেরটা গ নাম্বারটা x + y, এখানে x - y হবে, x + y plus y z plus x plus y minus y minus yz। তাহলে সূত্রটা লিখি, xy² minus yz²। তাহলে এটা আমাদের x² y² হবে, আর এটা y² z² হবে। এটাই হলো অ্যান্সার। নেক্সট ঘ নাম্বারটা, তাহলে একইভাবে এই সূত্রটা ইউজ করবো আমরা। তাহলে প্রথম পদের বর্গ বিয়োগ দ্বিতীয় পদের বর্গ, তাহলে ax² মানে a² x² আর b² b², এটা যা আছে তাই থাকবে, এটাই হলো অ্যান্সার। তাহলে দেখো আমরা এই ক থেকে এই ঘ পর্যন্ত আমরা এই সূত্রটা প্রয়োগ করলাম। এর পরেরটা যদি আমরা করতে চাই, তাহলে দেখো প্রথম পদ একই আছে কিন্তু দ্বিতীয় দুইটা পদ কিন্তু ভিন্ন, তাহলে আমরা এই সূত্রটা আর ইউজ করতে এখানে পারবো না। এখন আমাদের এই যে এই সূত্রটা ইউজ করা লাগবে। তাহলে প্রথম দুইটা পদ একই মানে প্রথম পদের স্কোয়ার লিখবো, আর দ্বিতীয় দুইটা পদের চিহ্ন সহ যোগ করে লিখবো, প্রথম পদের সাথে গুণফল লিখবো এবং প্লাস দ্বিতীয় পদদ্বয়ের গুণফল। অর্থাৎ দেখো এই যে এটা হলো দ্বিতীয় পদ, এর আগে প্লাস আছে, এর আগেও প্লাস আছে, তাহলে প্লাস এই যে 3 আগে একটা প্লাস আছে, মানে এটা মনে মনে প্লাস আছে, তাহলে এই দুটোর যোগফল এবং প্রথম পদের গুণফল দিতে হবে, প্রথম পদের সাথে দ্বিতীয় দুটা পদের গুণফল যোগফলের সাথে এভাবে। তাহলে এটা স্কোয়ার, এখানে 4 আর 3 7 হচ্ছে,
এরপরে 3 4 12 হচ্ছে এখানে, এটাই হলো অ্যান্সার। পরেরটা একইভাবে প্রথম দুটা পদ একই আছে এখানে, তাহলে আমাদের প্রথম পদের স্কোয়ার প্লাস দ্বিতীয় দুটা পদের যোগফল এর সাথে প্রথম পদের গুণফল, প্রথম পদের গুণ, এরপর দ্বিতীয় দুটা পদের গুণফল। তাহলে এক্স হোল স্কোয়ার মানে কি স্কোয়ার এক্স স্কোয়ার, আর এটা 4 আর 3 7, তার সাথে এক্স গুণ হবে 3 4 12, এটি হলো অ্যান্সার। পরেরটা প্রথম পদ একই, দ্বিতীয় দুইটা পদ ভিন্ন, আবার এখানে আবার মাইনাস আছে, তাহলে সূত্রে কিন্তু এখানে কিন্তু মাইনাস কিন্তু নাই। তাহলে এটা আমরা ওই একইভাবে করব। দেখো এখানে তুমি একটা কাজ করতে পারো, এটাকে একটু সাজিয়ে লিখতে পারো যে 6x প্লাস 17 6x প্লাস মাইনাস 13, এইভাবে কিন্তু এখানে লেখা যায়। তাহলে দেখো দ্বিতীয় দুটো পদের যোগফল মানে 17 প্লাস মাইনাস 13, তাহলে দেখো প্লাস মাইনাসে কিন্তু মাইনাস, এই যে মাইনাস থাকলে এটা কিন্তু আবার এই যে ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। তাহলে এটা 17, প্লাস মাইনাসে মাইনাস হয়, ব্র্যাকেট উঠে দিলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাহলে 13 হলো। এই লাইনটাই কিন্তু আমি শর্টকাটে এখানে লিখেছি। এখানে সূত্রে ছিল কিন্তু চিহ্ন সহ হতে হবে, চিহ্ন সহ, যেমন এই 13-র আগে কি আছে মাইনাস আছে। এরপরে দেখো দ্বিতীয় দুটা পদের গুণফল, এখানে প্রথম পদ দ্বিতীয় পদের যে প্রথম পদটা সেটা 17 প্লাস 17, আর দ্বিতীয় রাশি যেটা এই যে দেখো এই রাশিটার দ্বিতীয় পদ যেটা সেটা কিন্তু মাইনাস, এই জন্য মাইনাস সহ এখানে গুণফল লেখা হয়েছে। তাহলে 6x হোল স্কোয়ার মানে 36 হোল স্কোয়ার, আর 17 থেকে 13 গেলে 4, 4-এর সাথে আবার 6 গুণ করলে 24, তার সাথে আবার x গুণ আকারে আছে। তাহলে এটা প্লাস আর এই মাইনাসে গুণ করে দিলে মাইনাস হয়, 17 আর 13 গুণ করলে 221 হয়, তো এটাই হলো অ্যান্সার। পরেরটা এটা আমাদের দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে দেখো এটাকে আমরা যদি এ চিন্তা করি আর এটাকে যদি বি চিন্তা করি, ধরে নিলাম এ স্কোয়ারের জায়গায় এখানে এ আছে, তাহলে কিন্তু আমরা এই যে এই সূত্রটা কিন্তু ইউজ করব এখানে। তাহলে এ স্কোয়ারের জায়গায় আমাদের এখানে এ ধরে নিতে হবে মনে মনে, বা এর জায়গায় এখানে এ স্কোয়ার আছে, তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো তো এই ফর্মেটে আছে না, কিন্তু শুধু এর জায়গায় এখানে এ স্কোয়ার আছে, বির জায়গায় বি স্কোয়ার আছে, তাহলে এটা সূত্রটা যেরকম হবে, তো ফর্মেট ঠিক থাকবে। তাহলে স্কোয়ার, তাহলে এটা আমরা লিখবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই যে সূত্রের এর জায়গায় এ স্কোয়ার আছে, বির জায়গায় বি স্কোয়ার আছে, তাহলে এটা পাওয়ার পাওয়ার গুণ হবে, তাহলে এর পাওয়ার 2 তার পাওয়ার 2, তাহলে 2 2 গুণে 4 পাওয়ার পাওয়ার গুণ হবে। তাহলে এটা আবার দেখো একটা প্লাস একটা মাইনাস আকারে আছে, অর্থাৎ একটা বিয়োগফল আছে একটা যোগফল আছে, তো যোগফল আর বিয়োগফল থাকলে আমরা এ আকারে লিখতে পারি, যেখানে এর জায়গায় এ টু দি পাওয়ার 4 আছে, বির জায়গায় বি টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার সূত্রে প্রয়োগ করবো। তাহলে এখানে একবার সূত্র প্রয়োগ হলো, এখানে একবার সূত্র প্রয়োগ হলো, তাহলে এখানে পাওয়ার পাওয়ার গুণ হবে, তাহলে 4 2 8, অর্থাৎ এ টু দি পাওয়ার 8 হবে, মাইনাস বি টু দি পাওয়ার 8 হবে, তো এটাই হলো অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরেরটা তাহলে দেখো এই রাশিগুলোতে 3টা করে পদ আছে, তাহলে আমরা কি করব, এখানে প্রথম পদটা এক্স, এটাও এক্স আছে, কিন্তু এখানে দেখো মাইনাস বি ওয়াই, এখানে প্লাস বি ওয়াই, এখানে প্লাস সিজেড, এখানে মাইনাস সিজেড, আমাদের একরকম বানাতে হবে। তাহলে প্রথমটা ঠিকই আছে, তো দ্বিতীয় পদটা আমরা কি করব, এটা একটা কাজ করে নিতে হবে, অতিরিক্ত একটা কাজ করে নিতে হবে। সে কাজটা কি, একটা ব্র্যাকেট দিয়ে আমাদের চিহ্ন পরিবর্তন করে দিতে হবে, সামনে একটা মাইনাস আছে, তাহলে আমরা যদি এখানে ব্র্যাকেট বসাই, তার মানে এখানে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। এখন দেখো এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সিজেড এক্স প্লাস বি ওয়াই মাইনাস সিজেড, তাহলে দেখো এটা হলো প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ, এই দুটার বিয়োগফল আছে, আবার এটা প্রথম পদ যোগ দ্বিতীয় পদ, তাহলে দুটা রাশির এই দেখো এখানে আমরা সূত্র যেটা পড়েছিলাম যে একটা প্লাস থাকবে একটা মাইনাস থাকবে, আমাদের কিন্তু এই ফর্মেটে কিন্তু এখানে হয়ে গেছে। এখন আমরা যদি মনে মনে যদি এক্সটাকে যদি পি ধরি, তাহলে পি, এবং বি ওয়াই মাইনাস সিজেডকে যদি কিউ ধরি, তাহলে পি মাইনাস কিউ পি প্লাস কিউ, তাহলে এরকম হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে আমরা কি লিখব, এখানে পির জায়গায় আমরা এই যে এক্স বসাবো এবং কিউ এর জায়গায় বি ওয়াই মাইনাস সিজেড বসাবো, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যায়। এটা ধরে নিয়েও করা যায় বা সরাসরি এভাবে বুঝে নিলেও হয়। তাহলে পরের লাইনে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এর জায়গায় এখানে এক্স আছে আর বির জায়গায় এখানে বি ওয়াই মাইনাস সিজেড আছে,
তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা, এই যে সূত্রটা আমরা ইউজ করলাম এখানে। তাহলে এক্স হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এই যে সূত্রটা এখানে ইউজ হয়েছে, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এর জায়গায় কি আছে, বিওয়াই, বির জায়গায় কি আছে, সিজেড। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার, এই সূত্রটা এখানে প্রয়োগ করা হলো। তাহলে এখন আমরা কি করব, এখানে একটা ক্যালকুলেশন করি। বিওয়াই হোল স্কোয়ার মানে কি বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর এখানে 2bc মানে আলফাবেটিক্যালি এখানে সাজিয়ে লেখা হয়েছে, 2 পরে বি, বির পরে সি, তারপর ওয়াই জেড, এভাবে। আর সি জেড হোল স্কোয়ার মানে কি সি স্কোয়ার জেড স্কোয়ার। এখন এই ব্র্যাকেটটা উঠাই দিয়ে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস 2bc ওয়াই জেড, আর এটা প্লাস মাইনাস মাইনাস হয় সি স্কোয়ার জেড স্কোয়ার। এটা হলো অ্যান্সার। পরেরটা 3a মাইনাস 10, 3a মাইনাস 5। তাহলে দেখো প্রথম দুইটা পদ কিন্তু একই, দ্বিতীয় পদ যা খুশি তা হোক আমাদের, তাহলে এই সূত্রটা ইউজ করা লাগবে। যেহেতু এখানে প্লাস আছে, তো আমরা এটাকে একটা কাজ করে নিতে পারি, 3a প্লাস মাইনাস 10, 3a প্লাস মাইনাস 5 এই আকারে করতে পারি। তাহলে আমরা কি বুঝলাম এখানে, তাহলে মাইনাস 10-এর জায়গায়, তাহলে বির জায়গায় এখানে কি আছে, মাইনাস 10, ঠিক আছে। এই যে এখানে এর জায়গায়, এখানে এর জায়গায় মাইনাস 10 আছে, আর বির জায়গায় আছে হলো মাইনাস 5। তাহলে এটা একটু সাজিয়ে নিলাম আমরা এই ফরম্যাটের মতো করে, এই সূত্রের মতো করে। তাহলে প্রথম পদ হচ্ছে 3a, তার স্কোয়ার লিখব, আর দ্বিতীয় পদ দুটার যোগফল, অর্থাৎ মাইনাস 10 এবং মাইনাস 5। তাহলে মাইনাস 10 প্লাস মাইনাস 5 সেভাবে যোগ আকারে লিখতে হবে। তাহলে এটা মাইনাস 10 প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 5। তাহলে দেখো দুটা যোগফল কিন্তু এটাই, এবং প্রথম পদ এদের সাথে গুণ আকারে থাকবে, আর দ্বিতীয় পদ দুটার চিহ্ন সহ এই যে গুণ আকারে গুণ করে লিখতে হবে। তাহলে 3a হোল স্কোয়ার মানে কি 9a স্কোয়ার, আর এখানে মাইনাস আর মাইনাস দুটাই একই চিহ্ন হলে তোমার যোগ করা লাগে। তাহলে এটা 15 সাথে আবার 3 গুণ, তাহলে 3 15 45, তার সাথে আবার a আছে, প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ এখানে প্লাস আর এখানে হলো মাইনাস 15 ইন্টু 3a। তাহলে কি হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, 3 15 45, তার সাথে আবার a আছে। আর এটা এই যে মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়, প্লাস আর প্লাসে গুণ করলে প্লাস, তাহলে 5 × 10 = 50। এটি হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এর পরেরটা, তাহলে এখানে 5a প্লাস 2b, এখানে আবার আছে 2a প্লাস 3b। তাহলে এখানেও একটা কাজ করে নিতে হবে। কি কাজ করে নিতে হবে, দেখো আমরা এটা আর এটা 5a প্লাস 2b, 5a প্লাস 2b, এখানে 5 হবে, একটা লেখা একটু হচ্ছে, এখানে 5। তাহলে দেখো 5a 2b, এখানে 5a 2b, এই দুটো একই রকম। তাহলে দেখো এই যে এটা আর এটা একই রকম, আবার এখানে মাইনাস 3c, এখানে প্লাস 3c। তাহলে দেখো এটা প্লাস বি, এখানে মাইনাস বি, তার মানে আমাদের এই সূত্রটা ইউজ করা লাগবে এখানে। অর্থাৎ তাহলে এটা হলো, যদি এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি। তাহলে দেখো এই সূত্রের আকারে হচ্ছে, অর্থাৎ এখানে আগে এ মাইনাস বি আর পরে এ প্লাস বি লেখা, এই দুটা কোনো পার্থক্য নাই, এই দুটা সমান, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই হবে। তাহলে এটাকে আমরা তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে এটা আবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কিন্তু এখানে পড়ে আছে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আবার এখানে ইউজ করা লাগবে। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার, অর্থাৎ 3c হোল স্কোয়ার মানে কি মাইনাস 9c স্কোয়ার। অর্থাৎ এটা এই যে বর্গের প্রথম সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এর জায়গায় এখানে 5a আছে। তাহলে প্রথম পদের স্কোয়ার যোগ 2 গুণ প্রথম পদ গুণ দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদের স্কোয়ার, আর এটা হলো আগের লাইনের এটা। তাহলে 5a হোল স্কোয়ার মানে কি 25a স্কোয়ার, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তারপরে গুণ আছে ab। 4b হোল স্কোয়ার মানে 2b হোল স্কোয়ার মানে 4b স্কোয়ার আর মাইনাস 9c স্কোয়ার। তাহলে এটা হলো অ্যান্সার। তারপরে লাস্ট ওয়ান, 6 নাম্বারটা, ax প্লাস বিওয়াই, ax প্লাস বিওয়াই। তাহলে দেখো প্রথম পদটা কিন্তু এখানে আমরা যদি এটা চিন্তা করি, তাহলে এই দুটো একই রকম, আর দ্বিতীয় পদ ভিন্ন ভিন্ন হোক যাই হোক, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব।
তাহলে প্রথম পদের স্কোয়ার যোগ দ্বিতীয় দুটা পদের যোগফল সাথে প্রথম পদের গুণফল আর দ্বিতীয় দুটা পদের গুণফল। তাহলে এখন আমরা ax প্লাস বিওয়াই হোল স্কোয়ার লিখব। এটা আবার a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে এখানে। তাহলে a স্কোয়ার মাইনাস প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে 5 আর 3 8, 8-এর সাথে আবার ax গুণ করব, তাহলে 8x, এই 8-এর সাথে আবার by গুণ করব, মানে 8by, 3 5 15। তাহলে দেখো এটা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার সূত্র এখানে বসাইছে, অর্থাৎ প্রথম পদের স্কোয়ার যোগ 2 গুণ প্রথম পদ গুণ দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদের স্কোয়ার। তাহলে x হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার x স্কোয়ার, আর এটা গুণ করে দিলে 2ab আর xy, আর এখানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে, এটা 8ax থাকে, 8by 15। তো এটাই হলো অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।